এই ফকিনীর বাচ্চা, কখন বলছি আমার গরুকে পানি খাওয়ানোর জন্য? এত বেলা হয়ে গেল, আমার গরুর পানি এবার তো খাওয়াচ্ছিস। সারাদিন কি করছিস? কি করছিস? আম্মা, আপনিই তো বললেন আপনার ওয়াশরুমে যে জামা কাপড়গুলো আছে ওইগুলো ধুয়ে তারপরে গরুরে পানি দিতে, তাই তো আমার একটু দেরি হয়ে গেছে আম্মা। চুপ! কোনো কথা কবি না, আমার মুখে মুখে তর্ক করস। এই বাপের বাড়ি থেকে কি খালি চুপাটা শিখাইছে? কাজকর্ম কিছু শিখায় নাই? এক কাপড় চোপড় ধুতে যদি এত সময় লাগে তাহলে বাকি কাজ করবি কখন? আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি গরুরে পানি খাওয়াই আর যত কাজ বাকি আছে সব কাজ আমি এক্ষুনি করে ফেলবো, আর দেরি হইব না। ওরে বাবা রে বাবা, আমি চিন্তা করব না। এই সংসারের যত মূল কাঠি নারী আমি চিন্তা করব না। তোর আশায় বসে থাকলে তো সারাদিনে আমার পেটে ভাতই ঢুকবে না। রমজাদি, এই তো ছোট লোকের বাচ্চাকে আমি দেখতে পারি না। আম্মা, আপনি তো জানেন আমি গর্ভবতী, আর ডাক্তারে আমারে কইছে বাড়ি কাজ কম করতে। সবসময় আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করেন আম্মা? এই চুপ কর! কি বোঝাতে চাচ্ছিস? আমি গর্ভবতী হই নাই, দু চারটা বাচ্চার মা হই নাই। আরে যখন আমি গর্ভবতী ছিলাম তখন আমি ঢেকিটা পর্যন্ত পার দিছি। আমাদের অত আদিক্ষেতা চলে নাই। তোমাদের এ যুগের মেয়েদের খালি নাটক আর নাটক। শোন, বেশি বাড়াবাড়ি করবি না। এই গর্ভবতীর উসিলায় খালি তো পারছিস কাজ ফাঁকি দিতে। বেশি বাড়াবাড়ি করলে গর্ভবতী হওয়ার স্বাদ আমি কিন্তু মিটায় দেব। আপনারা যখন গর্ভবতী ছিলেন তখন তো আপনারা খেতে দানের ভাত খাইতেন, আর আমরা এখন যে খাবার খাই এক কথায় মা সেগুলোকে বেশি বলা যায়। কি? তুই খাবার নিয়ে কথা বলছিস? তোকে বিষ খাওয়াচ্ছি? গর্ভবতী ভাবি, মা এটা কেন করলো? তুই পেটে লাগছি মারলো? এই বউটা বাড়িতে আসার পর থেকে শেফার মা ওর সঙ্গে যাতে ব্যবহার শুরু করেছে। আমি কিছু কইতেও পারি না, আমি কইতে গেলেই আমার খাওয়া বন্ধ, আমারে ধমক দিয়ে বসাই রাখে। এগুলো আমি চোখেও দেখতে পারি না, আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি কিচ্ছু বলতে পারি না। হে আল্লাহ, এই গজব থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ, আমার পরিবার থেকে রক্ষা করো। কেন মারছে? হ্যাঁ বলতে, মা আমাকে দিয়ে এই সংসারের সব কাজ করায়, আমি কোনো সময় মারে কিচ্ছু কই না, কিন্তু আজকে শুধুমাত্র মার মুখে একটু একটু কথা বলছিলাম, এজন্য মা আমার একটা লাথি মেরে চলে গেল। মার এত বড় সাহস, যে জানে তুমি গর্ভবতী তারপরে তোমার পেটের উপর লাথি মারলো। আচ্ছা, ভাই কিছু বলে না মাকে? না, তোমার ভাইকে অনেকবার তোমার মায়ের কথা বলছে, তোমার ভাই এগুলো কোনো কথা শুনেই না। কি বলছো তুমি এসব? মা তোমার উপর নির্যাতন করে, ভাই তার কোনো প্রতিবাদই করে না? আর বাবা, বাবা কিছু বলে না? বাবা, বাবা কি বলবে? বাবা যদি কিছু বলতে যায় মাকে, মা বাবাকে 3 ধমক দিয়ে বসায় দিয়ে দেয়। বাবা তো মাকে ভয় পায়, কিচ্ছু বলে না, কিচ্ছু না। একজন মহিলার কারণে সারাটা সংসারে অশান্তিতে ভরপুর হয়ে আছে। চলো ওঠো, ভিতরে গিয়ে দেখছি কি করতে হয়। আস্তে আস্তে। ভাইয়া, ভাইয়া। আরে শেফা, কেমন আছিস? আর ভালো থাকা? তোমাদের বাড়িতে আসার আগে ভালোই ছিলাম, যখন তোমাদের বাড়িতে আসলাম তোমাদের বাড়ির কাণ্ড কারখানা দেখলাম, আর ভালো থাকতে পারলাম না। মানে বুঝলাম না, তুই কি বলছিস? কি হয়েছে? বাসায় আসতে না আসতে এত চিল্লাচিল্লি করছিস কেন? চিল্লাচিল্লি কেন করছি বুঝতে পারছো না? আচ্ছা মা, তুমি কি মানুষ নাকি অন্য কিছু? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ ভাবি গর্ভবতী, আর তুমি কিভাবে পারলে তার পেটে লাথি মারতে? লাথি মারবো না তো কি করব? হ্যাঁ, আরে টাইটে রাখতে হয়, টাইটে না রাখলে পরে আজকালকার বউরা যেরকম মাথায় বসে কাঁঠাল ভেঙে কাঁঠালের কোষ খাবে, তা একটু টাইট দিয়ে রাখছিলাম। তুমি তোমার বউকে টাইট দিতে গিয়ে যে আমাদের বংশধরের উপর নির্যাতন করতেছো, সেটা কি তুমি ভুলে যাচ্ছ? ভাবির পেটে কিন্তু আমার ভাইয়ের সন্তান, তোমার আমার রক্ত বইছে, তাকে তো তুমি নির্যাতন করতে পারো না। এই যে ভাবিকে দিয়ে দিন রাত পরিশ্রম করাও, বাড়ির সব কাম কাজ করাও, কেন ভাবিকে একটু রেস্ট দেওয়া যায় না? মেয়েদের এই সময় নানান ধরনের অঘটন ঘটে, একটা ভারী কাজ করতে গিয়ে ভাবি যদি একবার হোঁচট খেয়ে পড়ে যায়, কার ক্ষতি হবে? আমাদেরই বংশধরের ক্ষতি হবে। এটা তো তোমার বোঝা উচিত ছিল, তাই না? ভাইয়া, তুমি তো জানো যে ভাবি গর্ভবতী, এই সময় কাজ কাম করা উচিত না। মা যে ভাবির উপর এত পরিমাণ নির্যাতন করে, তুমি সেগুলো সব মুখ বুজে সহ্য করো, তুমি কোনো প্রতিবাদ করো না। কেন, তোমার কি দায়িত্ব না এই সময় ভাবিকে একটু বেড রেস্ট দেওয়ার?
আরে আমি আবার কি করব? আর তাছাড়া তুই তো জানিস ছোটবেলা থেকে আমরা কেউই মায়ের উপরে কথা বলি না। আর মা তো এমন কোনো অন্যায় কিছু করছে না। আর এই বাড়িতে কেউ আছে কাজ করার মতো? মাও তো অসুস্থ। আর আমি সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। এখন কি তোর কথা মতো মনে হচ্ছে বাড়িতে এসে কাপড় চুপড় কাচবো আমি, থালা বাসন মাজবো আমি? ঘরের কাজ করলে কি গা পচে যায়? মা হয়তো একটু শেখাচ্ছে, আর তোর ভাবিরও দোষ আছে। মায়ের সাথে মিলেমিশে একটু কথা শুনে কাজ করলেই তো হয়। আর মা যেটা করে ঠিকই করে। শোন শেফা, একটা লাথি মারছি দেখে তোর এত বিবেকে বাধা দিছে, এত জ্ঞান আমাকে দিচ্ছিস। তোর দাদি কি করেছে জানিস? যখন তোর ভাই আমার পেটে ছিল, লাথি মারতে মারতে বাড়ির থেকে পর্যন্ত বের করে দিছে। কই, তাতে তো আমার কোনো কিছু ক্ষতি হয়নি, বা তোর ভাইয়েরও তো কোনো ক্ষতি হয়নি, তাই না? ও, আমার দাদি তুমি গর্ভবতী অবস্থায় তোমাকে নির্যাতন করেছে বলে তুমি এখন সেই প্রতিশোধ ভাবিকে দিয়ে নিচ্ছ? হ্যাঁ, ভালোই তো, খুব প্রতিশোধ তুমি নিতে পারো। মা, ভেবেছিলাম তোমাদের বাড়িতে এসে 2-1 দিন থাকবো, একটু আনন্দে থাকবো। তোমার কারণে সেটা আর হবে না। কারণ যতদিন তোমাদের বাড়িতে ছিলাম ছোটবেলা থেকে, ততদিন তোমার যন্ত্রণায় বাবাও শান্তিতে থাকতে পারে নাই, আমিও শান্তিতে থাকতে পারি নাই, ভাইয়াও শান্তিতে থাকতে পারে নাই। মা, আজকের দিনটা তোমার সেদিন মনে পড়বে যেদিন তোমার পাশে আর কেউ থাকবে না। দেখছিস, এমনি তো তোর বউকে কন্ট্রোলে রাখতে পারি না, আবার তোর বোন এ বাড়িতে এসে তেলের মধ্যে ফোড়ন দিয়ে গেল। কি বলবো, আমার আর কোনো কিছু ভালো লাগছে না। ওইদিকে ব্যবসা বাণিজ্য, এদিকে বাড়ির অশান্তি, যত সব। হ্যাঁ, ভালো লাগবে কেন? ভালো কথা বললেই তো দোষের তলায় পড়তে হয়। উফ, আর তো পারতেছি না। এই শুনছো, কি হয়েছে? আমার গায়ে হাত দিয়ে দেখো, খুব জ্বর, আর মাথারও প্রচন্ড ব্যথা করতেছে। আরে শুয়ে বসে না থেকে একটু গতর খাটাও, বৌমাকে দিয়ে একটু কাজ করায়, নিজে তো পটির বিবি হয়ে বসে থাকো। ওরকম বসে থাকলে শরীরে একটু ব্যথা মুঠো করবেই। ওঠো, যাও কাজ করো। তুমি এটা কেমন কথা বলতেছো? আমার শরীরটা সত্যি খুব খারাপ। তুমি না আমার স্বামী, কোথায় আমার কাছে একটু বসবা, আমার সাথে একটু কথা বলবা, আমার কেমন লাগতেছে একটু জিজ্ঞাসা করবা, ওষুধ খাওয়াই দিবা, তা না। তুমি বুঝতে পারতেছো না আমার খুব খারাপ লাগতেছে। কত খারাপ, হ্যাঁ? তুমি কয়দিন কার পাশে থাকো? এই যে অসুখ হয়ে পড়ে থাকি, বিছানায় একা একা কাতরাই, একা একা কান্দি, চিল্লাচিল্লি করি, কোনোদিন তুমি আমার পাশে বসছিলা? কোনোদিন আমাকে বলছিলা যে তোমার কি হয়েছে? কোনোদিন বলনি। সারা দিন আমার সাথে অত্যাচার করেছো। দেখো, এমন এক সময় আসে না মানুষের, তখন মানুষের শক্তি থাকে না, এই জন্য আগে থেকে ঠিক হতে হয়। অন্যের কষ্ট দেখলে তো তোমার খুব আনন্দ হয়, তখন তো কোনো কিছুই তো আক্কা করো না। এখন বুঝবে মাসের কয় দিন যায়। তুমি নিজে যখন কারো বিপদে থাকো না, না আজকে তোমার বিপদে কেউ আসবে না, কেউ না। শিবা, রমেশ, আরে ডাকো ডাকো, চিল্লাও, কেউ নাই তোমার পাশে, কেউ। মা একটু দেখি। মা, এখানে শুয়ে পড়ুন। দেখেছো, দেখো ভালো করে, এই বইয়ের সঙ্গে তুমি এত অত্যাচার করেছো। উঠতে বসতে খাইতে ছোট লোকের মেয়ে, ফকিরের মেয়ে, লাথি দিয়েছ, কিচ্ছু বলেনি, মুখ বুঝে সব সহ্য করেছে। আজ তোমার বিপদে কিন্তু তোমার ছেলেও নাই, মেয়েও নাই। মেয়ে এসে কিন্তু থাকতে এসেও থাকিনি, চলে গেছে তোমার ব্যবহারে, বুঝতে পেরেছ? বাট এই মেয়েটা কিন্তু তোমাকে ছেড়ে যায়নি। আজ যখন তোমার পাশে কেউ নেই, তখন কিন্তু এই লক্ষ্মী বৌমাই আছে। তাই বলি, শুধু সন্তান জন্ম দিলেই শাশুড়ি হওয়া যায় না, ছেলের বউকে মেয়ে মনে করতে হয়, তবেই তুমি শাশুড়ি হতে পারবে। আজ যখন কেউ নেই, আজ আছে এই বৌমা। ওগো, তুমি আমাকে এসব কথা বলে আর লজ্জা দিও না। আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করছি। আমার বৌমার উপর অনেক অন্যায় অত্যাচার করছি, কিন্তু বিশ্বাস করো, আমি সবসময় ভাবছি বৌমাদের হাতের মুঠোয় রাখতে হয়, তাদেরকে টাইট দিয়ে রাখতে হয়, যাতে করে
তারা কখনো শাশুড়ির উপর কোনো অন্যায় অত্যাচার করতে না পারে। মা কিছু বলেন না তো, আপনি চুপ থাকুন। না মা, আমাকে বলতে দাও। আসলে আমি যেগুলো করছি খুব ভুল করছি। আমার বোঝা উচিত ছিল বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত আপনজন। আজকে আমার পাশে না মেয়েও নাই, ছেলেও নাই, শুধু আছো তুমি। আমি অনেক বড় ভুল করে ফেলছি বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমি আপনার ব্যবহারে কিছু মনে করিনি। এখন আপনি কিছু বলেন না, চুপ করে থাকেন, আমি আপনার একটু সেবা করি। বাবা প্লিজ দয়া করে মাকে আর কিচ্ছু বলেন না। মা এমনিতে অনেক অসুস্থ, এখন যদি বলেন, দেখতেছেন তো মা কান্না করতেছে, আরো কান্না করবে। না মা, আর কিছু বলবো না। আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, তোমার শাশুড়ি নিজের ভুলটা বুঝতে পারুক। সেবা করো, তোমার শাশুড়ি মাথায় পানি দাও মা, পানি দাও।